তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনারা খুব সহজেই একদম ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করতে পারবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করার জন্য প্রথমে আপনারা কি করবেন, আপনারা প্রথমে যেই টাইম ফ্রেমেই থাকুন না কেন আপনারা এই ক্যান্ডেলের টাইমটাকে 5 মিনিট করে নেবেন। 5 মিনিট করে নিলে কি হবে, আপনারা যে লেভেল জোনগুলো পাবেন সেগুলো অনেক ভ্যালিড এবং কার্যকরী পাবেন। তো এটা করার পর আপনারা এখানে মার্কেটটিকে একটু ছোট করে দেখবেন মার্কেট কোথা থেকে বারবার রিজেকশন নিছে বা কোন জায়গায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি একটা লেভেল যেখান থেকে মার্কেট বারে বারে রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে। তার মানে কি, এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন ছিল এক সময় এবং এই নিচেরটা ছিল ভ্যালিড একটা সাপোর্ট জোন, বাট মার্কেট এটাকে এক সময় এসে ব্রেক করছে। এখন আমরা কি করবো, একটা হরিজন্টাল লাইন নেব এখান থেকে ড্রয়িং টুলস এর মধ্যে থেকে এবং হরিজন্টাল লাইন নিয়ে এই জোনগুলোকে আমরা ড্র করব। তো আমি এখানে একটা নিলাম হরিজন্টাল লাইন, এটা নিলাম, কোথায় নিলাম, এটা মার্কেটের সেই রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখানে ড্র করলাম এবং নিচেই দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট লেভেল, এখানে আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে ড্র করব। আরেকটা হরিজন্টাল লাইন এই নিচেই সাপোর্ট লেভেলে নিয়ে আসলাম। তো এটা কিন্তু গেল আমাদের এখানে। দেন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এটাকে ব্রেক করছে অ্যান্ড দেন এরপরে কিন্তু তেমন আর কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন মেক করে নাই। এই দুইটাই ছিল মোটামুটি মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স। এবং এখানে যদি উপর দিকে আমি আর একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স খুঁজি তাহলে একদম উপরে একটা থাকবে। যদি রেজিস্ট্যান্সের কথা বলি, একদম উপরে একটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা পাচ্ছি ঠিক এই জায়গায়। আর একটা রেজিস্ট্যান্স আমরা কোথায় পাচ্ছি, আপনি যদি একটু ভালো করে দেখেন বা আপনি যদি মোটামুটি ধারণা থাকে তাহলে দেখতে পারবেন 8 রেজিস্ট্যান্স কিন্তু আমরা এই জায়গায় পাচ্ছি। তবে যে সবচেয়ে উপরে যেটা আছে এটা থাকবে আমাদের মেজর রেজিস্ট্যান্স লেভেল। তো এখন আমরা চলে আসবো কোথায়, এখন আমরা বর্তমান মার্কেটে এখানে চলে আসলাম। সো এটা নিচেই চলে গেছে ধাক্কা লেগে। দেন আমরা মার্কেটের বর্তমান এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সাপোর্ট লেভেল হিসেবে ড্র করছিলাম, এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল হিসেবে ড্র করছিলাম। বাট মার্কেট কি করছে দেখেন, মার্কেট কিন্তু এটাকে ব্রেক করে ফেলছে। মার্কেট যেহেতু এটাকে ব্রেক করে ফেলছে সেহেতু এটা এখন কি লেভেল হবে, এটা হবে এখন সাপোর্ট লেভেল। এত সময় কিন্তু এইটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেহেতু মার্কেটের নিচেই ছিল। এখন মার্কেটে এটা হয়ে গেছে এখন সাপোর্ট লেভেল, যেহেতু এটা ব্রেক করে ফেলছে। দেন এখান থেকে যখন এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে তখন আপনারা দেখবেন যে এখানে কোনো রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে নাকি। যেমন ধরেন এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয় বা বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়, তখন কিন্তু আপনারা খুব ভালো শিওর থাকতে পারবেন যে পরবর্তী ট্রেন্ডটা আপ ট্রেন্ড হবে। এবং যদি এটাকে ব্রেক না করে, লেভেলটাকে ব্রেক না করে নিচের দিকে এসে একটা বেয়ারিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করে বা বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করে, তখন কিন্তু আপনারা খুব মোটামুটি একটা আইডিয়া করে ধারণা করতে পারবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট করবে। তো যেহেতু মার্কেট এটাকে ব্রেক করছে, মোটামুটি ভালোই ব্রেক করছে, আমরা যেহেতু 5 মিনিট টাইম ফ্রেমের মার্কেটে আছি সেহেতু এখানে একটা ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো সব ড্র করা শেষ, এখন আমরা ফিরে যাবো আবার 1 মিনিটে। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড করি। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখান থেকে খুব বারে বারে এখানে কিন্তু রিজেকশন নিচ্ছে। এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট কিন্তু এখানে বারে বারে নিচ্ছে, অর্থাৎ রিজেকশন নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একবার ব্রেক করছে, দেন আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আবার টাচ করছে, দেন একটা রেড ক্যান্ডেল হয়ে একটা বুলিশ মারুবুজি ক্যান্ডেল হয়েছে, দেন একটা ইনভ্যালিড হ্যামার ক্যান্ডেল। দেন মার্কেট এখানে কিন্তু একটা সাইডওয়েজ হয়ে গেছে মোটামুটি। তো এখানে এইরকম পরিস্থিতিতে আপনারা একটা কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবেন। তো কনফার্মেশন নিয়ে দেখবেন, এখন দেখতে পাচ্ছেন যে এইটা যদি বেয়ারিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি শিওর থাকতে পারবো যে পরবর্তী ট্রেন্ডটা আবার ডাউন ট্রেন্ড হবে এবং মার্কেট নিচেই যেই সাপোর্ট লেভেলটা আছে সেখান থেকে টাচ করে আবার আসবে। তো এইভাবে আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম থেকে একদম ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ট্রেডিং শিখতে আমাদের চ্যানেলটা সবসময় ফলো করবেন। আমি এইরকম খুব সহজভাবে আপনাদের ট্রেডিং শিখিয়ে দেবো। আমি যতটুকু জানি, যতটুকু আমার ধারণা আছে, আমি আপনাদেরকে শেখাতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।